না আমাদের দেশে পুলিশ আছে এটি যথেষ্ট গণতন্ত্রের মেইন পাওয়ার থাকবে এখন পুলিশ গণতন্ত্রের মহানায়ক এই বাংলার ৩০ লক্ষ শহীদের গণতন্ত্রের মহানায়ক থাকবে বাংলাদেশ পুলিশ আর বাংলাদেশ পুলিশ আর ঠেকাইতে পারবেন না বাংলাদেশ পুলিশের আইন বুঝা পাইছে ভুল করবে যিনি করেছিলেন তিনি ছিলেন পুলিশের দালাল স্বরাষ্ট্রমন্ত্রী তার পুটকিটা বাস ঢুকাইয়া যদি শহীদ মিনারে খাড়া করতেন ভাই ডিবি হারুন কই ওই ডিবি হারুন ভাই তুমি তাড়াতাড়ি আসো আইসা স্বরাষ্ট্রমন্ত্রীর পুটকিটা বাস দাও দিয়া তারপরে শহীদ মিনার খাড়া করো তোমার একের আমরা সমস্ত গুনাহ পাপ যা আছে সব একের পদ্মা নদীতে ফেলে দিব আমরা সব মাপ ৭১-এর রাজাকারের মাপ করছে এরা ভালো হয়েছে কাদের কাকার পুটকি দাও বাস আর ওই যে হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট ৫৩ বছর কিন্তু সংবিধান ছাড়া চেয়ারম্যানই করছেন আপনারা কুড়ে গরু ছাগলের হাট হিসেবে ব্যবহার করছেন আর কি আমার লগে কেউ গরু বেচছে কেউ ছাগল বেচছে আর ইজারাদার হইল কেটা ওই যে বাইন্দা তুই আনিসুল হক তোর বান্ধিছে গেলাম তোর পুটকিটা বার করুম সংবিধান যে সংবিধানের জন্য বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হয় সংবিধানের যে বাতিজা এই বাতিজা তারেক রহমান আরে তুমি কই তাড়াতাড়ি বাঁচান আয় তাড়াতাড়ি দেশ ফাঁকা এই সুযোগ না নিলে কবে লইবার সব বিদায় কাশ্মীর দখল করমু তার পাকিস্তানে লইয়া কলকাতা দখল করমু আগরতলা আমগর এই মুদি হালার ভিতরে যাই কই এইবার তোর দৌড় দেউনের পালা কোন দেশে যাবি তোর কেটা জায়গাতে দেখমু চীনে জায়গা দিব কেটা জায়গা দিব তারে ধর্ম এইবার আমরা বাংলাদেশ আমরা খুবই শক্তিশালী লোক আমরা মুসলমান আমরা ইসলাম আমাদের কোরআন হাতে আছে তোরা কি আছে না আছে আমরা চিহ্নিত করে কালী মন্দির সব মন্দির আমি ঘুরেছি ১৬ বছর আমি মন্দিরে ছিলাম ১৬ বছর মন্দিরে কি আছে না আছে আমি দেখেছি আর পুরা কাবা ঘরে কি আছে না আছে সেইটাও আমি জানি কোরআনের পাতায় পাতায় কি আছে সেইটাও আমি জানি আজকে নাম দিয়েছিলাম হরিদাস পাল কেন জানেন দাড়ি রাখি না কেন দাড়ির মেয়েদের আমরা নিম্ন ক্লাসের কাম করি একজনটা নোংরা ভাষা গালি দিতে হয় রিক্সা শ্রমিকগুলো সবচেয়ে নিম্ন ক্লাসের শ্রমিক পট করে ভাড়া না কইয়ে উঠে দেখেন করে কি ব্যবহার তার ব্যবহারে কিন্তু ১৪.৫ নম্বর রিক্সাওয়ালার কাছে ভাড়া না জিগাই উঠতেন না তাহলে হ্যার ব্যবহার দেখতে পারবেন ১৪.৫ নম্বর কার ফুট একটা নাস্তিক তাহলে যাই হোক আজকে মহান বিজয়ের মাসে আবার ১৬ই ডিসেম্বর আপনারা অপেক্ষা করবেন হ্যাঁ পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান আপনি কোথায় আপনি দেখেন গণতন্ত্রের উস্কানিমূলক কাজ আপনি ছিলেন গণতন্ত্রের সন্ধান করেছিলেন আপনি কিন্তু আপনাকে আমরা হারাইয়া আজকে নিজের কপালও নিজের জুতাটা বাইরাই কেরে পাকিস্তানে হারাইছিলাম আমার শক্তি থাকতো অনেক কের বাটপার গর্ভেসে বললাম হ্যাঁ সুতমারানির ভিতরে বাটপারেরা কিন্তু নির্ভেস বইরা গেছি লং মার্চে যামু সব মার্চে যামু দেখি এইবার কই আছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান সঙ্গে শুদ্ধা লইয়া যাবো এইবার গিয়া কলকাতার আগরতলা আমগর আপনারা জানেন নামগর যে কলকাতা ভাই আপনারা জানেন কলকাতা আমাদের ভারতের ৪টা ভাগে বিভক্ত করা হবে ৪ ভাগে দেই তোরা যাস কই এইবার মুদি হাসিনার তো বিচার দিছ তোর ঠিকানা তোর বিচার দিব কোন চারালে এবার দেখে দিব চিনে যাবি তুমি গুলি করে ব্রাশ করে আর ফুকি দাম নল ঢুকাই দে তুই যাবি কই যাউনের তোর রাস্তা নাই বাতিজা এই বাতিজা তারেক রহমান আর আমি তোমার আঙ্কেল বলছি ঢাকাতে তাড়াতাড়ি আয়ো বাবা তোমার বাবাই ছিল মেজর জেনারেল জিয়া রহমান দেশের প্রেসিডেন্ট কত শক্তিশালী লোক হাই 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 রে তোমার বাবার আমরা অল্প দিনে হারাই লাইলাম তোমার বাবার হারাইছে পরে আমাদের চোখের পানি রাখতারি না আর বঙ্গবন্ধুর মাসের মতন আমরা বুবো হয়ে গেলাম আমরা তখন আমরা বাপ পামু কই বাপ নাই ফখরুদ্দিনে বাপ পাইয়া আমরা আব্বা কই আব্বু ফখরুদ্দিন আমার আব্বু কইতে হয় আর এই যে কি জানি ডক্টর ইনুসের আমরা আব্বা কইতেছি যাই মূল হাইও ভাই যার বাপ না থাকে হ্যাঁ জানে বাপের দরদ আর যে দেশের সরকার না থাকে হ্যাঁ জানে প্রজায় জানে সরকারের খবর আমরা যে কি ভিতর মধ্যে আছি ৫৩ বছর ধরে এই কষ্ট হ্যালো মিস্টার ট্রাম্প কোথায় আপনি শুনেন আপনি জানুয়ারিতে শপথ গ্রহণ করার পর প্রথম সফর বাংলাদেশে করবেন কেন করবেন জানেন এই বাংলাদেশে চুরটায় ভরে গেছে গা ৫৩ বছর এই চুর লই আমরা দেশ চালাইছি এই চুরে গর বিচার কেউ করতারে না এই চুরে গর বিচারটা আপনি করবেন আর যেই দেশে টাকাগুলি নিচে কাদিরা ১,৬৫,০০০ কোটি টাকা খেলা হবে তো না এইবার খেলা হবে এইবার খেলা হবে ট্রাম্প
টাইম আপনি আসেন, এইবার খেলা হবে কাদিরার লগে, কাদিরা তুই আইস মঞ্চে তোর বিচার